হর হর মহাদেব। ট্রেন ধরবো, ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন সমুদ্রগড় রয়েছে। আমি এখন দৌড়াচ্ছি, হাঁটতে দৌড়াচ্ছি। এই জায়গাটা অনেক বড় করে একটা মেলা হয়, ওই এপ্রিল মে মাসের ওরকম করেই। এই জায়গাটা এত ক্রাউড থাকে, এত ভিড় থাকে, তো পা রাখা কিছু যাবে না এই জায়গাটায়। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। যখন যাচ্ছি হচ্ছে জামালপুর বাবা মহাদেবের কাছে পুজো দিতে। তো অলরেডি দেরি হয়ে গেছে, ট্রেন ধরবো, ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন সমুদ্রগড় রয়েছে। আমি এখন দৌড়াচ্ছি, হাঁটতে দৌড়াচ্ছি। আর এই যে সামনে নবদ্বীপ ধাম স্টেশন, দৌড়াচ্ছি আমি এখন। 9:30টার সময় ট্রেন, হাঁপিয়ে গেছি। কোনো রকম সহায়তার জন্য রেল আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন। নামলাম হচ্ছে পাটুলি স্টেশন। তো এবার যাচ্ছি হচ্ছে বাবার কাছে। গাইজ, অনেকদিন পর ট্রেন জার্নি করলাম। আমি সচরাচর ট্রেন জার্নি করি না, ঠিক আছে। তো এবার এখান থেকে অটো করে যাব। চলে এসেছি জামালপুর। এই যে আমার সামনে বাবার মন্দির, ঠিক আছে। তো বাই রোড দিয়ে আসলে এই ছাদনি দিয়ে আসতে লাগে। আরেকটা জায়গা আছে পারুলিয়া, পূর্বস্থলী পারুলিয়া থেকেও আসা যায়। হাওড়া থেকে তোমরা যদি আসো তাহলে পাটুলি স্টেশন নামতে লাগবে, আর কাটোয়া থেকে যদি আসো তাও পাটুলি স্টেশনে নামতে লাগবে। তোমাদের পাটুলি স্টেশন নেমে আসতে লাগবে। তো এই যে বাবার মন্দির সামনে, এই জায়গাটা আসলে গাইজ একটা আলাদা একটা শান্তি লাগে। দেখো একবার। ওকে, তো পুজো টুজো দেই বাবার কাছে, তারপর ব্লগ কন্টিনিউ করবো। না হর হর মহাদেব। পুজো দেওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। সকালবেলা কিছু খেয়ে আসিনি, না খেয়ে মানে নির্জলা উপবাস করেছিলাম। পরোটা খেলাম, মিষ্টি খেলাম। তো এখন দেখি চা খেতে যাবো, ঠিক আছে। আর দুপুরে কোথায় কি খাবো না খাবো, দেখি কোথায় খাবো।
ঠিক আছে, কপালের মধ্যে টিপ দিয়ে দিয়েছে, বাবার আশীর্বাদ। এই জায়গাটা অনেক বড় করে একটা মেলা হয়, ওই এপ্রিল মে মাসের ওরকম করেই। এই জায়গাটা এত ক্রাউড থাকে, এত ভিড় থাকে, তো পা রাখা কিছু যাবে না এই জায়গাটায়। তো একবার বন্ধুদের সাথে এসছিলাম, রাত করেই এসছি, মেলার টাইমে 6:30 কি 7টার সময় এসছি। বাড়িতে যেতে যেতে মানে প্রায় 12টা, 11:30-12টা বেজে গেছে। আর তার মধ্যে এত ঝড় বৃষ্টি, বৃষ্টি টাইমে এসেছিলাম, বৃষ্টি টাইমে মেলাটা মানে তখন সেই সময় বৃষ্টিটা হয়েছে, নেমেছে। তো এইখানটা আমার মনে আছে, এই জায়গাটায় এসে আটকে গেছি আমি, 4-5 জন বন্ধু মিলে এসছি। তো এই জায়গাটায় এসে আটকে গেছি, সেই ত্রিপলের তলায় এখানে ছিলাম, ঝড় বৃষ্টির টাইম মেলা হচ্ছে। 3 কি 4 বছর আগেকার কথা, আই থিঙ্ক, মনে নেই। তোটা রোদ, ঠিক আছে, যার জন্য আমি এখানে এই সেটের তলায় দাঁড়িয়ে রয়েছি। দোকান বন্ধ, ছাগল রয়েছে আর রোদের প্রচণ্ড টেম্পারেচার রয়েছে, যার জন্য আমি এই সেটের তলায় দাঁড়িয়ে আছি। তো ভ্লগ আমি এখানেই শেষ করছি না, এখনও ভ্লগ বাকি আছে। দেখি দুপুরে লাঞ্চে কথা হলো, এখানে হয়তো ভোগ দেবে, ওই ভোগ খেয়ে যাবো। প্রত্যেক বছরই আসা হয়, তো আগের বছর আমার আসা হয়নি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কাজের সময় একটু ব্যস্ত ছিলাম, একটু অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম, তো আগের বছর আসা হয়নি। আগের বছর বাবা এসেছিলো, বাবা মা বোন এসেছিলো, তো আমি আসতে পারিনি। এই বছর অফিস ছুটি করে আসলাম। 1 hour later. আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি। খেলাম, এখন 2 বাজে। তো খাওয়া দাওয়া ভালো ছিল, খাওয়া দাওয়া কিছুই ছিল না, খিচুড়ি ছিল, আলুর দম, পায়েস আর বেগুনি ছিল। তো আমি এখন এই বট গাছটার তলায় দাঁড়িয়ে আছি, এটা বট গাছ হবে, হ্যাঁ এটা বট গাছ। হ্যাঁ, বট গাছের তলায় দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছি এত রোদ আর খুব গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমরা জানো, ভিডিওটাকে একটা লাইক করো, ঠিক আছে। কোনো ইনফরমেটিভ কিছু পেলে কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা টাটা।